অল্প বয়সে পুনমের বিয়ে একটা বড় ব্যবসায়ীর সাথে হয়ে থাকে, কিন্তু বিয়ের কয়েক বছর পরেই তার কোনো শত্রু তাকে গুলি মেরে দেয়, যার পরে পুনম আর কৃতিকা একদম একা হয়ে যায়। পুনম একটা ভাড়ার ঘরে থাকত, কিন্তু তার বরের মৃত্যুর পরে বাড়িওয়ালা তাকে ভালো চোখে দেখত না, তাই সে ঘরটা ছেড়ে দেয়। অনেক খোঁজ করার পর মা আর মেয়ে একটা ঝুপড়িতে থাকতে লাগে। পুনম লোকেদের বাড়িতে কাজ করে নিজের জীবনযাপন করত। কৃতিকা, মা, কি করছো তুমি? আজকে আমার ফিরতে দেরি হয়ে গেল, তুমি খাবার খেয়ে নিয়েছো? হ্যাঁ মা, আমি সব হোমওয়ার্ক করে নিলাম। দেখো, তোমার সাহায্য করার জন্য আমি সব বাসনও ধুয়ে রেখে দিলাম। কি? কেন? তোমাকে এইসব করতে কে বলল কৃতিকা? কত সময় নষ্ট করে নিলে নিজের। এতক্ষণে তো আরো বেশি পড়াশোনা করতে পারতে। বকা শুনে কৃতিকা দুঃখিত হয়ে যায় আর বলে, মা, আমি তো শুধু তোমার সাহায্য করতে চেয়েছিলাম। তুমি এত কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরো। আমার সোনা মা, আমাকে ক্ষমা করে দে। আমি রাগ করতে চাই না, কিন্তু তোর এইসব করার কোনো দরকার নেই। আমি দিনরাত এত পরিশ্রম করি যাতে তুই পড়াশোনায় মন দিস। তোকে অনেক বড় লোক হয়ে নিজের বাবার নাম বড় করতে হবে। হ্যাঁ মা, আমি বুঝে গেলাম। এবার আমি খেয়াল রাখবো। আরে কৃতিকা, তোমার বাবার সেই লকেটটা কোথায় গেল? ওটা ওটা ওখানে আছে, আমি এক্ষুনি খুলেছিলাম। সোনা মা, ওটা কখনো খুলিস না। বুঝে নে, এটা যদি তোর কাছে আছে তো তোর বাবাও তোর সাথে আছে, উনি সবসময় তোমার সাহায্য করবেন। ঠিক আছে মা। তারপর তারা সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন কৃতিকা স্কুলে চলে যায় আর পুনম নিজের কাজে। স্কুলে গিয়ে কৃতিকা প্রথম সিটটায় গিয়ে বসে পড়ে, কিন্তু তখনই পেছন থেকে রিয়া নামের একটা মেয়ে আসে আর কৃতিকার ব্যাগটা নিচে ফেলে দেয়। এই রে কৃতিকা, যা গিয়ে পেছনে বস। তুই এখানে বসতে পারিস না, এটা আমার সিট। আচ্ছা, কে ঠিক করলো যে এটা তোমার সিট? আমার সাথে তর্ক করিস না, যা এখান থেকে। আমি শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর মেয়ে, তাই আমি ফার্স্ট সিটে বসবো। আর তোর মা তো লোকেদের ঘরে গিয়ে কাজ করে, তাই তুই লাস্ট সিটে বসবি। রিয়া কৃতিকার সাথে ঝগড়া করতে থাকে, তখনই আর একটা মেয়ে যার নাম কাজল থাকে এসে রিয়ারই পালা নেয়। হ্যাঁ রিয়া, একদম ঠিক বলছো তুমি। ও যে আমাদের সাথে একই ক্লাসে পড়ছে, ওটা কি কম যে এবার ওকে সবার আগে বসিয়ে দেব? আচ্ছা, তো এই ব্যাপার। তোমাদের কোনো ভুল ধারণা হয়েছে যে তোমরা আমাকে স্কুলে এখানে রেখেছো। আমি আমার পড়াশোনার কারণে স্কুলে স্কলারশিপ পেয়েছিলাম, আর আমার মা নিয়ম অনুযায়ী প্রত্যেক মাস পুরো ফিস ভরে, তাই আমি এখানে পড়ছি। আর তার সাথে প্রতি বছর আমি ক্লাসে ফার্স্ট হই, সেই অনুযায়ী আমার তো রোজ ফার্স্ট সিটে বসা উচিত। আর তোমরা দুজন তো পাসও হও অনেক কষ্টে। কৃতিকার এই উত্তরটা শুনে পুরো ক্লাস রিয়া আর কাজলের উপরে হাসতে লাগে আর তারা অপমানিত বোধ করে, কিন্তু ওরা কিছু করতো বা বলতো তার আগে টিচার চলে আসে। কাজল, এই কৃতিকাটা পুরো ক্লাসের সামনে আমাদের অনেক অপমান করেছে, আমরা ওকে এমনিতেই ছাড়বো না। হ্যাঁ রিয়া, বলো তো ওকে কিভাবে শিক্ষা দিতে হবে? আমি রাজি আছি। তুমি তো জানো, যেই পার্কে আমরা খেলতে যাই ওখানে পাশেই একটা ভুতুড়ে পিসিও আছে, যেটা বহু বছর ধরে বন্ধ আছে। হ্যাঁ, তো তো এবার তুই দেখ। আমি এই কৃতিকাকে এমন শিক্ষা দেব যে পরের বার আমাদের সাথে তর্ক করা তো ছাড়ো, আমাদের দিকে তাকাবেও না। স্কুল শেষ হওয়ার পর কৃতিকা বাড়ি যেতে থাকে। তখনই রিয়ার কাজল ছুটে তার কাছে আসে আর বলে, আমাদেরকে মাফ করে দাও কৃতিকা, ভুল হয়ে গেল। এইভাবে ঠাট্টা করা আমাদের ঠিক হয়নি। হ্যাঁ কৃতিকা, সরি। ঠিক আছে বন্ধুরা, কোনো ব্যাপার নয়, এইসব তো চলতে থাকে। তোমাদের ভুলের অনুভব হলো, ওটাই যথেষ্ট। এবার সব ভুলে যাও। না না, এইভাবে তো চলবে না। এবার থেকে তুমি আমাদের সাথে খেলতে আসো, সেই বড় পার্কের পাশে। কি সত্যি? কিন্তু তোমরা তো কখনো আগে নিজের সাথে খেলতে দাওনি। হ্যাঁ, কিন্তু আমাদের এবার নিজের ভুলের অনুভব হয়ে গেছে, তাই এবার আমরা তোমাকে নিশ্চয়ই খেলতে দেব। তুমি সময় মতো সন্ধ্যায় চলে এসো। হুম? ঠিক আছে, আমি নিশ্চয়ই আসবো। তারপর সবাই নিজের ঘরে ফিরে যায়। সন্ধ্যার সময় কৃতিকা রিয়ার বাকি বাচ্চাদের সাথে খেলতে লাগে। অনেকক্ষণ সবাই মিলে খেলে। তখনই কাজল রিয়ার কাছে গিয়ে বলে, এইসব আর কতক্ষণ চলবে রিয়া? তুমি কি ওকে সাথে খেলার জন্য ডেকেছো? ওকে দেখেও আমার রাগ হচ্ছে। একটু অপেক্ষা কর কাজল, খেলা আরম্ভ হচ্ছে। তখনই রিয়া কৃতিকার কাছে যায় আর বলে, কৃতিকা, এই খেলাটা এবার হলো, চলো এবার কিছু বেশি মজাদার খেলা যাক। আচ্ছা, কোন খেলা? এসো আমার সাথে চলো।
তারপর রিয়া, কৃতিকা আর কাজল তিনজনে ভুতুড়ে পিসিওর দিকে চলে যায়। ওখানে পৌঁছে রিয়া বলে, এবার আমরা লুকোচুরি খেলবো। আমি তোমার চোখের উপরে কাপড় বেঁধে দেব আর তুমি আমাকে আর কাজলকে খোঁজো। বাহ, বেশ মজা হবে। ঠিক আছে। রিয়া কৃতিকার চোখ বেঁধে দেয় আর তারপর তারা জেনে শুনে তাকে পিসিওর কাছে নিয়ে যায়। কাজল পিসিওটার দরজা খুলে দেয় আর কৃতিকা ভুল করে ভেতরে চলে যায়। রিয়া তখনই দরজাটা বন্ধ করে দেয় আর কৃতিকা নিজের চোখের উপর থেকে কাপড়টা সরায়। আরে এটা কি? এটা তো সেই ভুতুড়ে পিসিও যার সম্বন্ধে অনেকগুলো গুজব আছে। তোমরা আমাকে ভেতরে আসতে দিয়েছো কেন আর দরজাটা বন্ধ করেছো কেন? দেখো, এই আরকিটা ভালো নয়। আমাকে বার করো আমাকে। বেশ তর্ক করছিলিস ক্লাসে তুই। এবার এখানে থাক, পিসিওর ভূত এক্ষুনি আসবে। তার সাথে এবার তর্ক করিস? চল কৃতিকা, কালকে দেখা হবে। যদি তুই বেঁচে থাকিস তবেই। কি? না, ফিরে আসো, বার করো আমাকে। না। রিয়ার কাজল কৃতিকাকে ওখানে ছেড়ে চলে যায়। আস্তে আস্তে করে অন্ধকার হতে আসে আর কৃতিকা ভয় পায়। ভুতুড়ে পিসিওর সম্বন্ধে ও অনেক কিছু শুনে থাকে। লোকেরা বলতো যে পিসিওর মালিক পিসিওর ভেতরেই মারা গিয়েছিল আর তার আত্মা ওখানেই ঘুরতে থাকে। আমি দরজাটা খুলতেও পারছি না আর আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। এবার কি করি? অন্ধকার হচ্ছে, আমি ভয় পাচ্ছি। আর মা কত চিন্তা করবে। এবার কি করি আমি? অনেকক্ষণ কৃতিকা সেই পিসিওতে বন্ধ থাকে আর ওখান থেকে কেউই যায় না যে তার সাহায্য করত। এবার অনেক রাত হয়ে যায় আর কৃতিকা ভয়ে কাঁপতে লাগে। তখনই পিসিওর ভেতরের ফোনটা বাজে। এটা কি করে হতে পারে? পিসিও তো অনেকদিন ধরে বন্ধ আছে। এখানে কে ফোন করছে? ভয় পেয়ে কৃতিকা ফোনটা তোলে আর কাঁপতে কাঁপতে বলে, হ্যালো, কে? আমি ভুতুরে পিসিওর একটা সাংঘাতিক ভূত কথা বলছি। ভয়ঙ্কর আওয়াজ শুনে কৃতিকা ভয় পেয়ে যায় আর তার হাত থেকে ফোনটা পড়ে যায়। এটা কি? এটা তো সত্যি ভূত। এবার কি হবে? কৃতিকা জোরে চিৎকার করতে লাগে আর পিসিওর দরজাটা খোলার চেষ্টা করে। কেউ আছে? বাঁচাও, আমাকে বাঁচাও, বার করো আমাকে। কেউ আমার সাহায্য করো। হাসির আওয়াজ শুনে কৃতিকা ঘুরে তাকায় আর পিসিওর ভূত তার সামনে দাঁড়িয়ে থাকে। তুমি তো সত্যি একটা ভূত। না না, আমাকে মেরো না প্লিজ। এটা তো সবাই বলে আমাকে। এখন যদি সবাইকে আমি ছেড়ে দিই, সবাইকে মাফ করে দিই, তাহলে আমার পেটটা ভরবে কি করে? কি? তুমি আমাকে খেয়ে ফেলবে? এতটা বলে কৃতিকা জোরে কাঁদতে লাগে। আমার মা আমার অপেক্ষা করছে। আমাকে ছাড়া তার এই জগতে আর কেউ নেই। আমার বাবাও নেই। তখনই ভূতের নজর কৃতিকার গলার লকেটের উপরে পড়ে। এই লকেট, এটা তো আমার বন্ধু হর্ষের। তোমার কাছে কি করে এসছে? কি? হর্ষ? উনি তো আমার বাবা ছিলেন। এটা শুনে আর পুরো কথাটা জেনে ভূত দুঃখিত হয় আর ও পিসির ভেতরে রাখা একটা ছোট ডাব্বাকে জাদু করে খোলে আর ওটা থেকে কিছু কাগজ বার করে কৃতিকাকে দিয়ে দেয়। এটা আমার অনেক কষ্টের পরিশ্রম, বুঝলে, কিন্তু আমার পরিবারের তো আর কেউই বাঁচল না, তাই আমি এটা তোমায় আর তোমার মাকে দিচ্ছি। তাকে সব বলে দিও। হ্যাঁ, যে মেয়েরা তোমাকে বন্ধ করেছে তাদেরকে আমি একদিন উচিত শিক্ষা দেব। কি সত্যি আমি এখান থেকে যেতে পারি? আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই। আর আমার প্রপার্টিটা দিয়ে আমি নিজের বন্ধুর কিছু না হয় একটু শোধ করব। তারপর এই পেপারসগুলো এখানে অনেক দিন ধরে ছিল, হয়তো হতে পারে এটা তোমারই অপেক্ষা করছিল। এতটা বলে ভূত পিসিওর দরজাটা খুলে দেয় আর কৃতিকা ছুটে বাড়ি চলে যায়। বাড়ি পৌঁছেও নিজের মাকে পুরো ঘটনাটা বলে, যেটা শুনে পুনমের অনেক ভালো লাগে। কিন্তু পরের দিন পুনম সবার আগে স্কুলে গিয়ে রিয়া আর কাজলের নালিশ করে, যার কারণে ওরা অনেক বকা খায়। আর তারপর পুনম আর কৃতিকা হাসি খুশি জীবনযাপন করে।